থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে ১ ঘণ্টা ব্লকেড কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে উভয় প্রান্তের ২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা। পরে পুলিশ দাবি পূরণের আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেয় আন্দোলনকারীরা। শুক্রবার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে গ্রেপ্তারকৃত ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এর প্রতিবাদে এবং বিচারের দাবিতে শনিবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অর্ধশতাধিক ছাত্রছাত্রী মহাসড়ক ব্লকেট করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় প্রান্তে ২ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয় প্রতিবাদ কর্মসূচির সময়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পুলিশ কেন কিছু করলো না? আমি এর বিচার চাই। এটা স্পষ্ট করে বলতে চাই, অপরাধীর সাজা হোক। এটা নিয়ে যাতে কোনো বাজে রাজনীতি না হয়, কেউ যাতে কাউকে কাদা ছড়ি না করে। আমরা কিন্তু প্রশাসন বলে যাই বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য বিবেচনা করে এখানে আসছি। পরে মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার দাবি পূরণের আশ্বাস দিলে ১ ঘণ্টা পরে মহাসড়ক থেকে সরে যায় তারা। তাদের দাবিগুলো আমার সব বলছে এবং দাবি মিডিয়ার সামনে বলেছে। এখন আমরা আমাদের এবং ছাত্রদের একটা চেষ্টায় তাদেরকে আমরা রোড ব্লক যেটা আছে ওটা আমরা খুলে দিয়েছি। রাতভর ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএনপি নেতারা তাকে আর ফেরত দেয়নি বলে জানিয়েছে পুলিশ। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।